আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু পরিচয় করে দিব আমার বারান্দাতে আমি কি করছি। আমার বারান্দাতে আমি ছোটোখাটো একটা নার্সারি করছি। তাই যে আপনারা দেখতেছেন, এই যে এটা হচ্ছে আপনার নীলরতি গাছ। দেখেন অনেক দূর পর্যন্ত এটার লতা বেয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার হলুদ ফুল যাকে বলে, এটাতে এখনো ফুল ফুটে নাই। এই যে এটাতে আপনার ফুল ফুটছে, এই যে আমি একটু দেখাই। এই যে দেখেন কি সুন্দরভাবে ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে আপনার কি ফুল, এটা আপনারা সবাই ভালো করে চিনেন। আর এটা হচ্ছে আপনার কাটা ফুল। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর ফুল ফুটে, কিন্তু ফুলটা এখন নাই। এই যে ফুল ফুটতেছে, খুবই সুন্দর। আর এক এক করে আমি দেখাচ্ছি। আর এটা তো আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে আপনার অ্যালোভেরা গাছ। অ্যালোভেরাটা আমার সকালে খালি পেটে শরবত বানিয়ে খেতে ভালো লাগে, তাই কি করব, চারা নিয়ে আসছি, বাসায় লাগাই ফেললাম। আর এখানে আছে আপনার এই যে ছোট মাত্র হইতেছে, এটা হইতেছে আপনারা পাথর চুনা গাছ। খুবই উপকারী একটা গাছ। এই গাছের পাতা খেলে অনেক রোগের জন্য ভালো। আর মোটামুটি আমি যদি একটু দূর থেকে দেখাই, আমার নার্সারি দেখাইতে গিয়ে ওই যে আমার পাশের বাড়ির আম গাছটাও চলে আসছে। দেখেন পুরো গাছ ভর্তি আম। একটু দূর থেকে যদি দেখাই, পুরো গাছ ভরা আম। এই হচ্ছে আমার বারান্দার এক সাইডের অবস্থা, যেতটুকু পারছি আর কি। তো মোটামুটি একটু সাজানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আপনার পানলতা। এই যে এটা হচ্ছে পানলতা, এখানেও একটা পানলতা। এই যে দেখেন আরেকটা, এটা খুবই একটা সুন্দর। আমি একটা পাতা এনে লাগাইছিলাম, একটা থেকে মোটামুটি মাশাআল্লাহ এখন কতগুলো লত বেয়ে গেছে, কতগুলো পাতা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানেও আপনার এই যে ছোট অ্যালোভেরা এগুলো হইতেছে। আর এই যে এটা হচ্ছে বড় পাথরচুনা গাছটা। তো পাথরচুনা খালি পেটে পাথরচুনা পাতা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রোগ থেকে উপকার হয়, রোগ থেকে বাঁচা যায়। আপনারা চেষ্টা করবেন খালি পেটে সকালে পাথরচুনা খাওয়ার জন্য। আর বিশেষ করে আমি এমনিতে একটু প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে। তাই সময় পাইলেই ঢাকার বাইরে চলে যাই গ্রামের বাড়িতে একটু ঘুরতে, কারণ গ্রাম পরিবেশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এ হচ্ছে, যদি একটু আমি দেখাই, এই হচ্ছে আমার পাশের বাড়ির ছাদটা পুরোই মনে করেন যে আপনারা দেখেন, মানে এমন কোনো গাছ নাই যে এই বাড়ির ছাদে না আছে। ড্রাগন গাছ থেকে ধরে সব ধরনের গাছ আছে। তো আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।